আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আল্লাহ, আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদেরকে মাফ করে দেন। ওয়ারহামনা, আমাদের উপর আপনি রহম করেন। আমাদের জীবনের প্রতিটা পরতে পরতে, প্রতিটা স্তরে স্তরে, প্রতিটা ক্ষেত্রে আপনি আমাদেরকে রহম করেন, অনুগ্রহ করেন। ওয়া আনতা খায়রুর রাহিমিন। ওগো আল্লাহ, আপনি হচ্ছেন উত্তম রহমকারী, উত্তম অনুগ্রহশীল, উত্তম দয়াশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনের সমস্ত কাজ যাতে সঠিকভাবে করতে পারি, আল্লাহ তাআলার দিক নির্দেশ অনুযায়ী যাতে করতে পারি, সঠিক দিক নির্দেশনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আসহাবে কাহফ, গর্তের কেউ একজন যুবক যখন একটা গর্তের মধ্যে ঢুকেছিল, তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, ওগো আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করেন। ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের কাজকর্ম, আমাদের পদক্ষেপগুলোকে আপনি সঠিকভাবে দিক নির্দেশনা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে বলেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, সকল ফেরেশতা সিজদা করল, ইবলিস সিজদা করল না। আল্লাহ তাআলা তাকে বললেন, ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। কারণ জান্নাতে আল্লাহর অবাধ্য, আল্লাহর নাফরমানদের থাকার জায়গা জান্নাত না। জান্নাত হচ্ছে আল্লাহ তাআলার ফরমাবরদার, আনুগত্যশীল বান্দাদের জায়গা। আল্লাহর অবাধ্য হয়ে তার নাফরমানি করে জান্নাতে থাকতে পারবা না, জান্নাত থাকার জায়গা নয়। আল্লাহ বলেন, ফখরুজ মিনহা, যাও, বের হয়ে যাও, জান্নাত থেকে চলে যাও, জান্নাত থেকে তোমাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। ফাইন্নাকা রাজিম, আল্লাহ জানাই দিলেন যে আমার আদেশ মানো নাই, নির্দেশ মানো নাই, জান্নাত থেকে তোমাকে বহিষ্কার করা হয়েছে। সাথে সাথে ফাইন্নাকা রাজিম, তোমার উপর অভিসম্পাত করা হয়েছে, অভিশাপ দেওয়া হয়েছে, তুমি হচ্ছে অভিশপ্ত, যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, তোমাকে বের করে দেওয়া হবে। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, নাফরমানি যত বড়, সেই নাফরমানির শাস্তিও তত বড়। নাফরমানির জায়গা যত বড়, নাফরমানির শাস্তিও তত বড়। দুনিয়ার স্বাভাবিক জায়গায় গুনাহ করা, নাফরমানি করা, আর আল্লাহর মসজিদে এসে নাফরমানি করা কি এক না ভিন্ন? দুনিয়ার অন্য জায়গায় গুনাহ করা আর মসজিদে এসেও গুনাহ করা ভিন্ন, আকাশ পাতাল ব্যবধান। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের একটা বিধান দিয়েছেন। হজের একটা বিধান হলো, কেউ যদি হজে থাকা অবস্থায় হারামের ভিতরে, মসজিদে হারাম, মক্কার যে হারামের ভিতর আছে, হারাম এরিয়া, এই হারামের ভিতরে এই জায়গাটা হচ্ছে নিরাপদ জায়গা, এখানে কাউকে মারা যাবে না, আঘাত করা যাবে না, হত্যা করা যাবে না, সেটা মানুষ হোক কিংবা প্রাণী হোক, যেই হোক, কোনো আঘাত করা যাবে না। আবার ইহরাম পরা অবস্থায়, হজের ইহরাম পরা অবস্থায় কোনো প্রাণী শিকার করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহরাম পরা অবস্থায় প্রাণী শিকারকে নিষেধ করেছেন।
মসজিদে হারামের ভিতরে কোনো প্রাণীকে আঘাত করা, হত্যা করা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। এখন কোনো মানুষ যদি হারামের ভিতরে, মসজিদে হারামের ভিতরে একটা পিঁপড়াও যদি মেরে ফেলে, মাথার উকুন এনেও যদি মেরে ফেলে, কেউ যদি ইহরাম করা অবস্থায় কোনো প্রাণী যদি শিকার করে, তাকে দম দিতে হয়। দম মানে হচ্ছে জরিমানা দিতে হয়, জরিমানা তাকে দিতে হয়। কারণ আল্লাহ তাআলার নির্দেশ, হারাম সম্মানিত এরিয়া, ইহরাম সম্মানিত অবস্থা, সম্মানিত কাপড়, এই সম্মানিত জায়গায় সম্মানিত কাপড় এবং সম্মানিত কাজে থাকা অবস্থায় কেউ যদি আল্লাহর আদেশ লঙ্ঘন করে, অন্যান্য সময়ের যে পরিমাণ শাস্তি, এর যে বেশি শাস্তির কথা আল্লাহ বলেছে। ঠিক মানুষের ব্যবধান, একজন সাধারণ মানুষ যদি কোনো অন্যায় করে, এই অন্যায়টা আল্লাহর কাছে না যত না বড়, একজন আলেম যদি একই অন্যায় করে, আল্লাহর চেয়ে এটা আরো বেশি বড়। একজন সাধারণ মানুষ যদি কোনো গুনাহ করে আর একজন আলেম যদি ওই গুনাহ করে, এই দুই গুনার ওজন আল্লাহর কাছে সমান নয়, বরঞ্চ এটার ওজন আল্লাহর কাছে ব্যবধান। কোরআনে হাকিমেও এর ইঙ্গিত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুসলিম মিল্লাতের মা, বলেন আল্লাহ এদেরকে সম্মানিত করেছেন। নবীর বৈবাহিক জীবনে যারা এসে গেছেন, তাদের জন্য চিরতরে অন্য সকল পুরুষ হারাম হয়ে গেছে। তারা আর কোনো জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। অন্য কোনো উম্মত নবীর স্ত্রীদেরকে বিবাহ করতে পারবে না, হারাম এদের সম্মানের জন্য। তাহলে নবী আলাইহিস সালামের স্ত্রী হওয়ার কারণে আল্লাহ এদেরকে একদিকে এমন সম্মান দিয়েছেন, আবার আল্লাহ তাআলা এদেরকে সতর্ক করেছেন, ইয়া নিসা আন-নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবাইয়িনা ইউদাআফ লাহাল আযাবু যিফাইন। আল্লাহ নবীর স্ত্রীদেরকে বলেছেন, হে নবীর স্ত্রীরা, তোমরা নবীর বৈবাহিক জীবনে থাকা অবস্থায়, নবীর বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায়, নবীর ঘরে থাকা অবস্থায় যদি তোমাদের কেউ অশ্লীল কাজে নাউজুবিল্লাহ যদি লিপ্ত হয়ে যায়, তাহলে অন্য সাধারণ নারীরা অশ্লীল কাজে লিপ্ত হলে যে পরিমাণ শাস্তি, তোমাদের যেমন সম্মান বেশি, তোমাদের শাস্তিও বেশি। তোমাদের যেমন সম্মান বেশি, তোমাদের শাস্তিও বেশি। ইউদাআফ লাহাল আযাবু যিফাইন। এজন্য আল্লাহ বলেছেন, অন্য সাধারণ নারীদের যে পরিমাণ শাস্তি, তোমাদেরকে এর দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। কেন? কারণ তোমাদের সম্মান বেশি, সম্মানের কারণে তোমাদের মর্যাদা যেমন বেশি, তোমরা যদি কোনো অন্যায় কাজে জড়িত হও, সেটার শাস্তিও বেশি। আমার বলা উদ্দেশ্য ছিল, জায়গার কারণে মানুষের কাজকর্মের ব্যবধান হয়ে যায়, ব্যক্তির সম্মানের কারণে, আপনার কি বলে এই মর্যাদার কারণে মানুষের শাস্তির ধরনে ব্যবধান হয়ে যায়। ইবলিস নাফরমানি করেছে দুনিয়ার কোনো জায়গা না, জান্নাতের মতো জায়গায়, যেখানে আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার, নাফরমানি করার কোনো সুযোগ নাই। ইবলিস নাফরমানি করেছে, গুনাহ করেছে এমন এক পরিবেশে, যে পরিবেশটা ছিল ফেরেশতাদের পরিবেশ, যে আপনার পরিবেশ ছিল নেককারদের পরিবেশ, সৎকর্মশীলদের পরিবেশ। জায়গাটাও উত্তম, পরিবেশটাও উত্তম, এইখানে উত্তম মন মানসিকতাই হওয়ার কথা ছিল। কিন্তু এই উত্তম জায়গায় থেকে, উত্তম পরিবেশে থেকে অন্যায় করার কারণে, নাফরমানি করার কারণে তার জন্য শাস্তির ব্যবস্থা বেশি হয়েছে। আল্লাহ বলেছেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, জান্নাত থেকে বের হয়ে যাও, বহিষ্কার করে দেওয়া হয়েছে। আর তোমার জন্য কিয়ামতের দিন পর্যন্ত তোমার উপর অভিসম্পাত হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা লানত দিয়েছেন কিয়ামত দিন পর্যন্ত। আমার বলা ওইটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে
ইবলিস যখন জান্নাত থেকে বের হয়ে যায়, সে আল্লাহর কাছে আবেদন করল। আল্লাহর কাছে আবেদন করলো কি? ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ, চিরদিনের জন্য জান্নাত থেকে অভিসম্পাত নিয়ে বের হয়ে যাচ্ছি। এই বের হয়ে যাওয়ার সময় আপনার কাছে নিবেদন। কি নিবেদন? 1 নম্বর নিবেদন, ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আমাকে আপনি কিয়ামতের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন, আমাকে লম্বা হায়াত দেন, কিয়ামত পর্যন্ত যাতে আমি বাঁচতে পারি। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাকা মিনাল মুনযারিন। যাও, তোমার এই আবেদন কবুল করা হলো, তোমাকে কিয়ামত দিন পর্যন্ত জীবন দেওয়া হলো, হায়াত দেওয়া হলো। আল্লাহর কাছে চাইলো, আবেদন করলো, আল্লাহ, যে বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়ে যাচ্ছি, আমাকে আপনি এমন শক্তি দেন, আমি যাতে বনি আদমের রগ রেশায় তাদের অভ্যন্তরে ঢুকে আমি তাদেরকে ধোঁকা যাতে দিতে পারি, আমাকে সেই শক্তি আপনি দেন। আল্লাহ তাআলা তার এই আবেদনও কবুল করেন। রব্বি বিমা আগাওয়াইতানি, আল্লাহ, এদের কারণেই তো আমি ধোঁকায় পড়ে, এদের কারণেই তো আমি নাফরমান হয়ে জান্নাত থেকে বের হয়ে যাচ্ছি। আপনার কাছে আমার আবেদন, আপনি আমাকে এমন শক্তি দেন যাতে করে আমি তাদের ডানে বামে সব দিক থেকে তাদের অভ্যন্তরে রগ রেশায় ঢুকে যাতে করে আমি তাদেরকে প্ররোচনা দিতে পারি, আমি তাদেরকে যাতে ধোঁকা দিতে পারি, আপনি আমাকে সেই শক্তি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই শক্তিও দিলেন। ঠিক আছে, যাও, তোমাকে সেই শক্তিও দিলাম। তবে এখানে সংক্ষেপে যে কথাটা বলতে চাই, সে বলেছিল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু আল্লাহ, আমি সবাইকে দিতে পারবো, কিন্তু তোমার নেককার বান্দাদেরকে আমি ধোঁকা দিতে পারবো। তো আমার বলা উদ্দেশ্য হচ্ছে, ওই গত জুমাতে হাদিস বলেছিলাম, লা ইয়াসআল আহাদুকুম, তোমাদের প্রত্যেকে যেন আল্লাহ তাআলার কাছে চায়, হাজাতাহু কুল্লা, তার সমস্ত হাজত যাতে আল্লাহর কাছে চায়, সমস্ত হাজত যাতে হাত্তা শিসানি আলাইহি, এমনকি জুতার ফিতা যদি ছিঁড়ে যায় সেটার জন্যও যাতে আল্লাহ তাআলার কাছে চায়। কারণ বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটা দেন। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি ইবলিসের ওই ঘটনা উল্লেখ করে বলেছেন যে ইবলিস যদি আল্লাহ তাআলার কাছে নাফরমানি করার পরেও যদি ইবলিস আল্লাহ তাআলার কাছে আবেদন করার কারণে আল্লাহ তাআলা তার সেই আবেদন মঞ্জুর করেছেন, আল্লাহ তাকে দিয়েছেন। আপনি আমি তো আল্লাহর প্রিয় বান্দা, ঈমানদার বান্দা, বলেন আমরা যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ কি আমাদের আবেদন কবুল করবেন না? এজন্য হাদিস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন লজ্জাশীল, আল্লাহ হচ্ছেন সম্মানিত। ইস্তাহয়ী ইযা রাফা'a আর-রাজুলু ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খায়িবিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা লজ্জা করেন বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে কোনো কিছু চায়, আল্লাহ ইস্তাহি, আল্লাহ লজ্জা করেন আন ইয়ারুদ্দাহুমা সিফরা, এই বান্দার দুইটা হাত খালি শূন্য ফিরিয়ে দেওয়াকে আল্লাহ লজ্জা করেন। আল্লাহ তাআলা লজ্জা করেন বান্দার হাতটা খালি ফিরাইয়া দিতে। এজন্য বান্দা যদি আল্লাহ তাআলার কাছে জায়েজ কিছু চায়, আল্লাহ তাআলার বান্দার হাতটা ফিরাইয়া দেন না, আল্লাহ ফিরাইয়া দেন না। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে এমন ভাবে, আল্লাহর কাছে চাইতে হবে চাওয়ার মতো। এমন না যে আমি চাইলাম আল্লাহকে পরীক্ষা করার জন্য চাইলাম। গত জুমায় বলেছি যে আমাদের এই টেন্ডেন্সি আছে, অনেক সময় আমরা বলি যে বিপদে পড়ছি, বিপদে পড়ার কারণে বিপদে পড়ছি, আল্লাহর কাছে দোয়া করছি, দোয়া করার পরে চাই যে আল্লাহ যাতে আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। এরপরে যদি বিপদ থেকে রক্ষা না হই তাহলে আমরা অস্থির হয়ে যাই, আমরা অস্থির হয়ে যাই। কিন্তু এই অস্থিরতা আমাদের উচিত নয়। আমাদেরকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে
দৃঢ় মনোবল নিয়ে, ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, ঈমানের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, প্রার্থনা করো, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহ আমার দোয়া কবুল করবেন, এই দৃঢ় বিশ্বাস নিয়েই আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ তাআলার কাছে দৃঢ় বিশ্বাস নিয়ে চাও যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমার দোয়া কবুল করবেন, এই দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার কাছে চাও। ইয়ালামু, জেনে রাখো, আল্লাহ লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন, জেনে রেখো আল্লাহ তাআলা অলস, উদাসীন, দুর্বল, কমজোর ঈমানওয়ালার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। দিলের ঈমান বিশ্বাস রাখতে হবে যে আমি আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়া কবুল করেন। মুসলমান ভাইরা আমার, 2 জুমা যাবত আপনাদের সামনে যে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার ডেকে বলেছেন, তোমরা আমার কাছে চাও, আমার কাছে যদি চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব। আমার কাছে তোমাদের সমস্ত প্রয়োজনের কথা আমার কাছে তুলে ধরো, তোমাদের সমস্ত প্রয়োজন পুরা করার জন্য আমি রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের দোয়া এনেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা নেককার মানুষদের দোয়া কোরআনে কারীমে এনেছেন। মানুষের জীবনের জন্য যত মৌলিক কিছুর প্রয়োজন আছে, মানুষের জীবনের মৌলিক সমস্ত চাহিদা, সমস্ত প্রয়োজনীয় দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সুন্দরভাবে আমাদের সামনে বলেছেন। প্রত্যেকটা মানুষ চায় তার জীবনটা যাতে সুন্দর হয়ে যায়, তার জীবন যাতে সুন্দর কল্যাণময় জীবন হয়। প্রত্যেকটা মানুষের চাওয়াই হচ্ছে এটা। মানুষ দিন রাত পরিশ্রম করে, নিরন্তর প্রচেষ্টা করে তার জীবন সুন্দর করার জন্য, জীবন কল্যাণময় করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীমে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওগো আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করেন, দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণও আমাদেরকে দান করেন। দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণের জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন। মানুষ দুনিয়ার জীবনে যা কিছু করে না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছাড়া, তার অনুগ্রহ ছাড়া মানুষ একটা মিনিটও বাঁচতে পারবে না। মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটা ধাপে ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ এবং দয়া প্রয়োজন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার অনুগ্রহ লাভের জন্য, অনুগ্রহের জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আল্লাহ, আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদেরকে মাফ করে দেন। ওয়ারহামনা, আমাদের উপর আপনি রহম করেন। আমাদের জীবনের প্রতিটা পরতে পরতে, প্রতিটা স্তরে স্তরে, প্রতিটা ক্ষেত্রে আপনি আমাদেরকে রহম করেন, অনুগ্রহ করেন। ওয়া আনতা খায়রুর রাহিমিন, ওগো আল্লাহ, আপনি হচ্ছেন উত্তম রহমকারী, উত্তম অনুগ্রহশীল, উত্তম দয়াশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনের সমস্ত কাজ যাতে সঠিকভাবে করতে পারি, আল্লাহ তাআলার দিক নির্দেশ অনুযায়ী যাতে করতে পারি, সঠিক দিক নির্দেশনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আসহাবে কাহফ, গর্তের কেউ একজন যুবক যখন একটা গর্তের মধ্যে ঢুকেছিল, তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, রব্বানা
আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, ওগো আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করেন, ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের কাজকর্ম আমাদের পদক্ষেপগুলোকে আপনি সঠিকভাবে দিক নির্দেশনা দান করুন, আমাদের কাজকর্মকে আপনি সঠিকভাবে পরিচালনা করুন। এজন্য আমাদের জীবনের প্রতিটা কাজ যাতে সঠিক হয়ে যায়, আমাদের জীবনের প্রতিটা কাজ যাতে সুন্দর হয়, আল্লাহর নির্দেশনা মোতাবেক হয়, এজন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন। শয়তান ইবলিস আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আমাদের শত্রু আমরা নিজেরা না, আমরা নিজেরা একে অপরের শত্রু না। আমরা যে নিজেরা একে অপরের শত্রু হয়ে যাই ধন সম্পদের জন্য, কত কিছুর জন্য একজন আরেকজনের শত্রু হয়ে যায়, পদের জন্য, সম্পদের জন্য, অর্থের জন্য, ক্ষমতার জন্য। এই যে একজন আরেকজনের শত্রু হয়ে যায়, মূলত আমরা নিজেরাই একে অপরের শত্রু হই না, আমাদেরকে ইন্ধন দেয়, প্ররোচনা দেয় শয়তান ইবলিস, যার কারণে আমরা একে অপরের শত্রু হয়ে যাই। কথাটি কি না? মানুষ কত শত্রুতা নিজেদের প্রতি, এই কথা বলে আমার স্মরণ হয়ে গেছে, মানুষ কত হিংস্র হতে পারে। আপনারা দেখেছেন, খবরে এসেছে, আপন ভাই তার আপন ভাইয়ের দুই চোখ একেবারে আঙ্গুল দিয়ে দিয়ে তুলে ফেলেছে। কত হিংস্র মানুষ হতে পারে, মানুষের ভিতরে কত হিংস্রতা থাকতে পারে। আপনি চিন্তা করেছেন? লাইভ ভিডিও হয়েছে। আমি বেশ 2 বছর আগে একবার আপনাদের সামনে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগের যুগকে আমরা বলি জাহিলিয়াতের যুগ। সেখানে এমন কোনো অপকর্ম ছিল না, নৃশংসতা ছিল না, যেটা জাহিলিয়াতের যুগে ছিল না। আমি তখনও বলেছিলাম, এখনো বলি, বারবার বলবো, ওই যুগটা যদি জাহিলিয়াতের যুগ হয়, এই যুগ যেটাকে আমরা আধুনিক যুগ বলি, এটা হচ্ছে নব্য জাহিলিয়াতের যুগ। নব্য জাহিলিয়া কি? নব্য জাহিলিয়াত কিভাবে নব্য জাহিলিয়াত? ওই আগে তো হত্যা করতো, চোখ তুলতো, যাই করতো, যারা শুধু সেখানে উপস্থিত ছিল তারাই দেখতো। আর এখনকার আধুনিক নব্য জাহিলিয়াতে এখন অপকর্ম করে, হত্যা করে, চোখ তুলে ফেলে, মানুষকে নৃশংসভাবে হত্যা করে, আবার এটার ভিডিও করে ছড়ায়। কথা ঠিক কি না? ওইটা যদি জাহিলিয়াত হয়, তাহলে এখন হচ্ছে বড় জাহিলিয়াত।